গতকাল আপনাদের সঙ্গে একটা রেকর্ডিং ভিডিও শেয়ার করেছিলাম, সেইখানে দেখলাম অনেকেই আপত্তি করেছেন। প্রথম কথা হচ্ছে, ওই রেকর্ডিং ভিডিওটা ইন সার্ভিস টিচারদের আলোচনার ভিডিও এবং ইন সার্ভিস টিচাররাই সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। এবার অনেকেই আমাকে অনেক কিছু পাঠান এবং এই ভিডিওটা দেখবেন যে মানে 2-3 দিন আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছিল। সেইখানে যে যে অভিযোগগুলো করা হয়েছে, অনেকগুলো অভিযোগই করা হয়েছে। প্রথম দিকে যদি দেখেন বলবে যে নেতাদের নাম্বার বাড়ানো হয়েছে এবং তারা ইচ্ছা মতন স্কুল নিয়েছে। হ্যাঁ, এই অভিযোগ এসেছিল যে স্কুলে সে শিক্ষকতা করে সেই স্কুলেই তাকে সিট দেওয়া হয়েছে। এরকম হলে ধরুন, তাহলে তার তো বাড়তি অ্যাডভান্টেজ ওইখানে থেকেই যাচ্ছে। মনে করলাম সেটা কাকতালীয়, সেটাও ছেড়ে দিলাম। কিন্তু তারপরের যে অভিযোগটা, যে ওএমআর পরবর্তীকালে ঠিক করা হয়েছে, এবার ঠিক করার নামে কি করা হয়েছে? ওর কি নির্দিষ্ট কোনো এসওপি ছিল যে কি কি ঠিক করা যাবে, কি কি ঠিক করা যাবে না? ধরুন শুধু কাস্ট ক্যাটাগরি বা রোল নাম্বার যদি ভুল হয়, এটা ঠিক করা যায়। ওর কি নির্দিষ্ট কোনো এসওপি ছিল? আর যদি মানে হয়ে থাকে, যে অভিযোগ করছে নিশ্চয়ই সে জানে বা কার কার হয়েছে। সেই সময় দেখবেন ওএমআর ঠিক করার জন্য অ্যাপ্লিকেশনের জন্য এসএসসির বাইরে লাইন পড়েছিল। এটা তো ঠিক, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে এটা ঠিক করা হয়েছে কি হয়নি, হলে কত দূর অবধি করা হয়েছে, কত দূর অবধি করা হয়নি, এই প্রশ্নগুলো তো এসেই যাচ্ছে, তাই না? তো ওই ধরুন মানে পরীক্ষার হলে কী হয়েছে, কার কোথায় সিট পড়েছিল, তার প্রমাণ আপনি পাবেন না। কিন্তু ওএমআর যদি এদিক ওদিক করা হয়, তার তো ফুটপ্রিন্ট থাকবে। তাহলে কোন নেতার নাম্বার বাড়ানো হয়েছে, তারা তো সবাইকে চেনে, যাদের এই যে যারা আলোচনা করছে তারা প্রত্যেকে চেনে এবং একসঙ্গে ছিল বলেই তারা ইনফরমেশনগুলো জানে। আমরা তো ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি না, তো তাদের সম্বন্ধে ইনফরমেশন আমার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে তারা যখন অভিযোগটা করছে, নিশ্চয়ই জেনে বুঝেই করছে, সে তো একজন শিক্ষক। এবং সবথেকে খারাপ লাগার বিষয় কি বলুন তো, ওইখানে যে একজন পরের দিকে দেখবেন অভিযোগ করলো যে প্রয়াত শিক্ষক সুবল সরেন মহাশয়ের নামে নাকি টাকা তুলে সেই টাকাগুলো নয়ছয় করে। দেখুন, কেসের নামে টাকা তুলে নয়ছয় করেছে না কি করেছে সেগুলো চুলোই যাক, সেগুলো নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নেই। সেইগুলো অ্যাকচুয়ালি হয়, আমি নিজেও দেখেছি। কেসের নামে টাকা তুলে বড় হোটেলে গিয়ে মদ ফদ এইসব মানে দিয়ে ফুর্তি টুর্তি করে টাকা ওড়ানো হয়। তো এই যে প্রয়াত শিক্ষক, তাদের সহকর্মী, তাদের নামে টাকা তুলে সেই টাকা যদি আত্মসাৎ করার মতন মানসিকতা থাকে, তাহলে সে কীরকম শিক্ষক বুঝতেই পারছেন। তাহলে এইটা যদি হয়ে থাকে, তাহলে সেটা খুব জঘন্য অপরাধ হয়েছে। তাহলে তার তদন্ত হওয়া উচিত, উচিত কি উচিত নয়? তাহলে তার নামে টাকা তুলে তার বাড়িতে না পৌঁছে কোনো এক ব্যক্তি বিশেষে বা 2-3 জন মিলে আত্মসাৎ করে নিল এবং সেটা অভিযোগ করছে তাদের সহকর্মীরাই, তো সেটার কোনো প্রপার হবে না, ইনভেস্টিগেশন হবে না, মানে মানে যা খুশি তাই। আর মানে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে? এরা এই যে বিভিন্ন এই যে মানসিকতার বা এই যে মানে স্বার্থপর লোভী মানুষ, এগুলোই কিন্তু 16 সালকে ডুবিয়েছে বেসিক্যালি। এই কেস করার নামে উল্টোপাল্টাভাবে মানে পথ চলতে গিয়ে, বিভিন্ন জায়গায় সেটিং করতে গিয়ে আলটিমেটলি 16 সালটা গিয়েছে। আবার যদি এই যে অভিযোগটা উঠছে ওএমআর ম্যানিপুলেশন, তাহলে এইটা যদি মানে না হয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা। আর যদি হয়ে থাকে, তাহলে আপনি কি তার সঙ্গে জড়িত? নিশ্চয়ই জড়িত নয়। তাহলে আপনার তো আপত্তি থাকার কথাই নয়। আপনার তো ওএমআর আছে, আপনার সব কিছুই আপনার হাতে রয়েছে। এমন তো নয় যে ওএমআর আপনাকে দেয়নি কার্বন কপি, আপনি তো কার্বন কপি বাড়িতে নিয়ে এসছেন। তাহলে সেইখানে এই আপত্তি তো থাকারই কথা নয় যে আপনি কেন এসব ভিডিও শেয়ার করছেন। আপনার চোরের মন পুলিশ পুলিশ, যদি চোরের মন পুলিশ পুলিশ না হয়ে থাকে, তাহলে আপনার আপত্তি করার কোনো বিষয় নয়, কারণ কার্বন কপি আপনার কাছে আছে। আর এটা সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, কোনো সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণেও নেই। এইটা সুপ্রিম কোর্টের অর্ডারে যেহেতু হচ্ছে, এইটা কারো কিছু করার ক্ষমতাও নেই যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো কিছু বলছে। তো এই বিষয়ে কোনো আপত্তির কোনো জায়গায় থাকতেই পারে না। যে কেউ যদি কোনো অনিয়ম করে থাকে বা এই পরের অভিযোগটা, বিশেষ করে যে টাকা তুলে সেই টাকা আত্মসাৎ করা, সেই রকম যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো তার অবশ্যই ইনভেস্টিগেশন হওয়া উচিত, তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। কেন আপনাদের তা সেটা মনে হয় না যে এটা সত্যি খারাপ কাজ হয়েছে? তাহলে এত আপত্তির মানে মানে জায়গাটা কোথা থেকে আসছে?